ফার্স্ট কথা হচ্ছে খুব ভালো হতো যদি আগে জেসন সার্ভার দিয়ে দেখাতাম, বাট আমি আগে অরিজিনাল এপিআই দিয়ে দেখাতে চাইছি। তারপর আমাকে জেসন সার্ভার দেখাতেই হবে, তার কারণ হচ্ছে অরিজিনাল এপিআই লিমিটেড আছে, আমার কাছে খুব বেশি নেই। তো সেখানটা দিয়ে আমি কাজটাকে আগে বুঝিয়ে নিতে চাইছি কিভাবে হয় না হয়। আফটার দ্যাট তোমাদের কাজের ক্ষেত্রে যদি আমাকে এডিট ডিলিট এই পার্টগুলোকে দেখাতে হয়, তখন অরিজিনাল এপিআই এর উপর শুধু ভরসা করলে আমার হবে না, আমার তখন লোকাল এপিআই বানিয়ে কাজ করতে হবে। তো ওটা আমি পরে আসবো। আগে একটা কাজ ফ্লোতে চলছে ফর্ম ওয়াইজ অরিজিনাল এপিআই তে, যেটা সাবমিট করে আমি দেখতে চাই যে প্রপারলি কাজ কিভাবে হয়। এটা করার জন্য তোমাদেরকে এপিআই ডকুমেন্টেশনটা একটা পাঠাচ্ছি। তোমাদের দেখিয়েছিলাম কি ডকুমেন্টেশনটা? এটা ওয়েবসাইট থেকে স্টুডেন্টসদের জন্য বানানো একটা এপিআই ডকুমেন্টেশন ব্যাকএন্ড ডেভেলপার বানিয়ে দিয়েছে। সাধারণত এপিআই ডকুমেন্টেশন এভাবেই তৈরি হয়ে প্রোভাইড করা হয়। মানে জলদি কল জয়েন করো। বাকিরা সবাই কলে আছো তো? আচ্ছা, যে কোনো ক্ষেত্রে এটা ড্যাশবোর্ড কাইন্ড অফ, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডই কাইন্ড অফ কেন বলবো, এটা প্রপার ড্যাশবোর্ডই আছে। তো এখানটার রেসপেক্টে তোমাদেরকে এভাবে দেওয়া থাকবে যখনই কোথাও কাজ হবে। এই কটা এপিআই থাকে না, সোজা কথায় একটা ওয়েবসাইট যখন তৈরি হয় অ্যাটলিস্ট 20-25টা থাকে। তো আমার কাজে এই মুহূর্তে লাগবে এই 4টে জিনিস, তার বাদ দিয়ে আর কিছু না। তার মধ্যে আমার ফার্স্ট ফোকাস হচ্ছে সাইন আপ, কারণ রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে আমি তাকে কিছুতেই লগ ইন করাতে পারবো না, কারণ রেজিস্টার্ড ইউজার ছাড়া লগ ইন হয় না। আর লগ ইন যদি কেউ করতে না পারে তাহলে তার আবার প্রোফাইল সে কি করতে দেখবে। তো ওই জন্য একদম লাস্টটা থেকে আমি স্টার্ট করছি। আমি সাইন আপটায় ক্লিক করেছি জাস্ট। এখানে যেটা দেখাচ্ছে এটা সাইন আপের এপিআই রয়েছে। তুমি এপিআই এর ক্ষেত্রে তোমরা জানো ডটের পর কিছু লেখা রয়েছে, এইটুকু পার্ট অবধি কি হয় আমাদের বেস ইউআরএল হয়, এই পার্টটা সেই ওয়াইজ আমাদের এন্ড পয়েন্টস আছে। মেথড এখানে মেনশন করা আছে, এগুলো প্যারামিটার, মানে আমাকে কি কি জিনিস পাঠাতে হবে তার কথা বলা আছে। তাদের সাথে কি নেম ম্যাচ না হলে পরে ও ডেটা রিসিভ করতে পারবে না, এরার খাবে। অ্যান্ড তার সাথে সাথে টাইপটাও ইম্পর্টেন্ট, ও টাইপে বলে দিচ্ছে ইমেজের ক্ষেত্রে কিন্তু ফাইল টাইপ যেতেই হবে, না হলে ইমেজ আপলোডও করতে পারবে না। এটা অরিজিনাল এপিআই আছে, তুমি রেজিস্ট্রেশন প্রপার একদম অরিজিনাল সার্ভার রেসপন্স যেরকম আছে সেরকমই দেখতে পাবে। ইনফ্যাক্ট তুমি লগ ইন করবে, যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও লগ ইন হবে না। কে যেন আমাকে একটা এর মধ্যে বানিয়ে দেখিয়েছে, ওয়েবসাইট বানিয়েছে, পাসওয়ার্ড চেকিং হচ্ছে না, শুধু ইমেল ম্যাচ হয়ে গেলেই লগ ইন হয়ে যাচ্ছে। তো এটা তো হয় না, পাসওয়ার্ডটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সিকিউর জিনিস। তো সেই জায়গার রেসপেক্টে এখানের এপিআই ওয়াইজ পাসওয়ার্ডও যতক্ষণ না ম্যাচ হবে ততক্ষণ তোমাকে দেবে না এন্ট্রি করতে। প্লাস তুমি যা যা আপলোড করছো সেগুলোই ওরা প্রোফাইল পেজে দেখাবে। এবার তুমি ফার্স্ট চান্সে অনেক সময় এরার আসতে পারে, আমি তাই বলবো ফার্স্টবার যখন ট্রাই করবে নিজের অরিজিনাল ইমেলটা দিয়ে করো না, কারণ পরে এটা নিয়ে কাজ করতে গেলে তোমাকে তো তোমার ইমেল অ্যাড্রেসটা মনে রাখতেই হবে, ইমেল আর পাসওয়ার্ডটা। শুরুতে কোনো ডামি করলে, ডামি বলতে তুমি এবিসি এক্সওয়াইজেড এগুলো যদি দাও অলরেডি ট্রাই করা আছে, ওর ডেটাবেসে স্টোর আছে, ও তোমাকে ট্রাই করতে দেবে না, কারণ কোনো এক্সিস্টিং ইমেল দিয়ে করা যায় না। তাহলে কি করবে, নিজের নামটা আর সারনেমটা মিক্সড আপ করে কিছু একটা ডামি বানিয়ে নেবে, কারণ এটা তো মেল যাবে না। তুমি ওইভাবে একটা ধরো webskitas@gmail.com, এটা কোনো এক্সিস্টেন্স নেই, তো এরকম একটা বানিয়ে তুমি কাজ করে নিতে পারো। তুমি তোমার নামটাকে নিলে, হয়তো তারপরে ওটা নাম্বার বসিয়ে দিলে, তাহলে ওটা দিয়ে যদি সাকসেস পেয়ে যাও তখন তুমি তোমার অরিজিনাল মেল দাও, একটা প্রোফাইল পিকচার হিসেবে অন্তত একটা মানুষের ছবি দাও, বই খাতা ফুল কলম না দিয়ে দিয়ে তারপর সেটাতে প্রোফাইলের টাইপ, ঠিক আছে? তাহলে ফার্স্টটা ডামি দিয়ে ট্রাই করব। এগুলো আমার প্যারামিটার, এগুলো ম্যাচ করাটা দরকার। এর বাদ দিয়ে আর কোনো ফিল্ডের ভ্যালু আমি পাঠাতে পারবো না অরিজিনাল এপিআই তে। তাহলে সেই রেসপেক্টে চেঞ্জেস হবে। এখানটার ক্ষেত্রে আমি একদম প্রপার স্ট্রাকচার ওয়াইজ যাই। আমার কাজের ক্ষেত্রে যখন হয় আমরা এপিআই এর একটা ফোল্ডার বানিয়ে কাজ করি। এপিআই এর আবার দুটো পার্ট অ্যাকচুয়ালি হয়, আজকেই দুটো পার্টে হয়তো যাব বা নাও যেতে পারি, আজকে আগে এই দুটো কাজ কমপ্লিট করি। একটা হচ্ছে এপিআই রিলেটেড, এপিআই ইউআরএল গুলো ওখানে থাকবে, তার মধ্যে আমি ভাগ করে দিই। আগে বানিয়ে নিচ্ছি, এক্সপোর্ট করছি, তারপর বেস ইউআরএল নিয়ে আসি ওখান থেকে।
তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো, তোমরা নিজেরা এখান থেকে পেয়ে যাবে। ইউএস বেসড কি বেস্ট? ইউএস বেসড, এটা এখানের জন্য বানানো, এবার ওদের হোস্টিংটা হয়তো ইউএস বেসড কোনো ক্লায়েন্টের জন্য ছিল, দ্যাটস ওয়াই .us আছে, মানে ওরা একটা পার্ট নিয়ে ওরা করে দিয়েছে অ্যাকচুয়ালি, জাস্ট ছোট করে। and this one is the end point. সাধারণত স্ল্যাশ অবধি নেওয়া হয়। অথেন্ট নাম দিয়ে নিলাম, আমি নাম দিলাম রেজিস্টার, নিয়ে আসলাম। এটা হলে ডবল স্ল্যাশ হয়ে যাবে, এটা নিলাম না, আর দুটোকে এক্সপোর্ট করে দিলাম। তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়ে নি, যাতে তোমরা ওটাকে রেডি করে নিতে পারো। চ্যাটে পাঠালাম, হ্যাঁ এপিআইটাকে ফটাফট রেডি করে ফেলো, ততক্ষণ তাহলে আমি মনে হচ্ছে ফর্মটাকে ঠিক করে দিই, দেখিনি কি ফিল্ড আছে। আচ্ছা ঠিক আছে, ফটাফট এপিআই ইউআরএলটাকে সাজিয়ে ফেলো, দেখে নাও ডকটা, দেখে নাও নিজেরা, নিয়ে এপিআই ইউআরএলটাকে রেডি করে ফেলো, তারপর ফাইলে কাজ করি। এই ফর্মটা কিছু করিনি না, ওই পার্টটা একটু দেখছিলাম, যেখানে আপনি ওই অবজেক্টের কিগুলোকে ধরে রিনেম করছিলেন না, মানে ওগুলো অন্যরকম ভাবে ইউজ করছিলেন। হ্যাঁ, এটা এখন দেখে লাভ নেই, অরিজিনাল এপিআই চেঞ্জ করবো আমি। অ্যান্টিভাইরাস অরিজিনাল ডক ওপেন করতে দিচ্ছে না। হ্যাঁ এটা কি, এটা কত কাগজ লাগিয়েছি। ফ্রাইডে ছুটি থাকছে, হ্যাঁ একবার বলে দিলাম। এটাকে জেএস রাখার দরকার নেই, কারণ এটা JSX রাখার দরকার নেই, এটা সেটআপ ফাইল আর নরমাল JS ফাইল। ডিফল্ট এক্সপোর্ট কি করে করা হয় না ভুলে গেছি, এখানে ডিফল্ট লিখতে হবে। এক্সপোর্ট ডিফল্ট কনস্ট্যান্ট, এটা ডিফল্ট না হলেও চলবে, আর তুমি চাইলে বেস ইউআরএলটা ডিফল্ট করতে পারো। এইভাবে করতে পারো, আর একটা কাজ করতে পারো, এখানে বানিয়ে নাও, ওটাকে নিচে এক্সপোর্ট করে দাও। হ্যাঁ সেটা তাহলে হয়ে যাবে। আর ডিফল্ট অনেক সময় কনস্ট্যান্টের পাশে লিখলে প্রবলেম করে, তো দরকারই নেই, নিচে করে দাও। ইউজার সাইন আপ, এটা কোথা থেকে নিচ্ছেন? ওখানে এপিআই এর দেখো ডকুমেন্টেশনটা পাঠিয়েছি, ও লাস্ট পার্টটা। এটা এরকমই আমরা দেখছিলাম। তুমি বোধহয় প্রোডাক্টে রয়েছো, সাইডে দেখো সাইন আপ বলে লেখা আছে।
এই পয়েন্টটা তো ইউজার সাইন ইন এটা তো না, সাইন আপ। ও সাইন আপ সাইন হলো? সবার হলো? এপিআই বানানো কমপ্লিট। এপিআই পেয়েছো? এদিকে সুপ্রজিতের, রাজস্বীর বলি, সুদীপের ওই এপিআইটা ফেলে কোনো লাভ হবে না, ওটা গেট এপিআই নয়। মোস্ট এপিআই ব্রাউজারে দেখা যায় না রেজাল্ট, গেট এপিআই দেখা যায়। আচ্ছা, প্লিজ আবার একটু সবাইকে বলবো আমার স্ক্রিনটা দেখতে। তাহলে এপিআই এটা আমার থাকবে না। প্রথম কথা, এপিআইটা আমার চেঞ্জ হবে। লেট এপিআই ইকুয়াল টু আমার বেস ইউআরএল প্লাস অথ এন্ড যেটা আছে তার রেজিস্টারটা। তুমি এপিআই প্রিন্ট করে দেখে নিতে পারো ঠিকঠাক জেনারেট হয়েছে কিনা। এপিআই ফর রেজিস্ট্রেশন করে নিতে পারো। আমার যে ফর্মটা রয়েছে, আমার ফর্মে ইউজার নেম আছে, মেল আছে, পাসওয়ার্ড আছে, আর তার সাথে ইমেজ আছে। প্রথম কথা হচ্ছে, যেই মুহূর্তে দাঁড়িয়ে ইমেজ আমাকে পাস করতে হবে, তখন থেকে আমার একটা প্রপার ফরম্যাট মেনটেন করে কাজ করতে হবে। ওটা আমি ঠান্ডা ক্লায়েন্টে বেটার ভাবে দেখাতে পারবো না, দ্যাটস ওয়াই পোস্টম্যানে যাচ্ছি। তোমাদের পোস্টম্যানে গেট এপিআই দেখিয়েছিলাম? না, কেউ বলছে হ্যাঁ, ওপেন হয়নি, ওপেন হয়েছিল না। আচ্ছা সেদিন খোলেইনি। না, আপনি ট্রাই করেছিলেন? শেষের দিকে খোলাইছে। আমার মনে পড়ছে না, আমি গেট এপিআইটা ফেক দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো আবার ঝামেলা করে কি হবে? যখন গেটের কাজ হয় তখন আমরা এখানটায় ফেলি, হ্যাঁ, জাস্ট এপিআইটাকে দিই, এখানটাকে মেথডটা দিই, এখানে সাধারণত প্যারামস রেসপেক্টে রাখি, কারণ গেটের ক্ষেত্রে আমার প্যারামিটার দিয়ে ভ্যালু পাস হয় সাধারণত, দিয়ে সেন্ড করি। যদি এপিআই ঠিক থাকে তাহলে আমার কাছে প্রপারলি রেসপন্স আসে। যে এটাই যখন পোস্ট হয়ে যায় মেথডটা, আমি যদি এই ফেক এপিআইটা দিয়েই দেখাই, তখন কিন্তু আমার ভ্যালু পাঠানোর দরকার পড়ে। কার থ্রুতে? বডির থ্রুতে। এবার তার ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট আছে। দেখো, একটা হচ্ছে ফর্ম ডেটা ফরম্যাট। একমাত্র এই ফরম্যাটের ক্ষেত্রে তুমি যেরকম টেক্সট ফাইল পাঠাতে পারবে, একইভাবে ফাইল ফরম্যাটও পাঠাতে পারবে। তার বাদ দিয়ে যেটা আছে XWW ফর্ম ইউআরএল এনকোডেড ফরম্যাট, সেখানে ক্ষেত্রে কি ভ্যালু পেয়ারে তো লিখতে পারবে, কিন্তু কোনো রকম কোনো ইমেজ ও নিয়ে যেতে পারবে না। যদি তুমি র ডেটা ফরম্যাট দেখো, এখানে তোমাকে জেসন ফরম্যাটে লিখে কাজ করতে হবে। তো ইজিয়েস্ট, বাকিগুলো আমার দরকার নেই, খুব একটা ইউজ হয় না আমার, মেইনলি এই তিনটে দিয়েই কাজ হয়ে যাবে। তুমি যদি কি ভ্যালু পেয়ারে পাঠাও তাহলে এই ফরম্যাট দিয়ে করতে পারো। তখন ধরো আমি এইটা তো ফেক এপিআই, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা পাঠাতে পারি। আমি ধরো এখানে পাঠাচ্ছি ফার্স্ট নেম, এখানটায় লিখতে হয় তখন ভ্যালু, এখানটা পাঠাচ্ছি লাস্ট নেম। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লিখছি কি হিসাবে, দিস আর প্যারামিটারস, এপিআই প্যারামিটারস। গেল, সেন্ড করব। এই দেখো এখানে প্রপার ভাবে যায় না, বাট আইডি 11 জেনারেট হয়েছে। আর যদি ফর্ম ডেটা হয় তাহলে সুবিধা হচ্ছে, আমি ওই ফার্স্ট নেম লাস্ট নেম তো পাঠাতে পারবোই, চাইলে পরে ইমেজও পাঠাতে পারবো। আমি এর সাথে ইমেজ পাঠাচ্ছি। হ্যাঁ, আর এখানে কিগুলো যে কি আমরা ইউজ, হ্যাঁ, যেটা এপিআই প্যারামিটার আছে সেগুলো দিতে হবে। ইমেজ আমি দিতে চাইছি, তাহলে ফাইল ফরম্যাট,
সাথে সাথে দেখো এখানে সিলেক্ট ফাইলের অপশন আসে। আমি যে কোনো ছবি নিই, কারণ ওটা আদপে যাবে না, এখানে খাবেও না, কারণ ওটা ওর নেই, এপিআইটা ওরকম নেই, এরার খাবেই এখানে। বাট এইভাবে তুমি পাঠাতে পারো। তো একমাত্র এই ফরম্যাটটার ক্ষেত্রে ইমেজ পাঠানো যায়, আর কোনো ফরম্যাটে ইমেজ পাঠানো যায় না। আমাদের যে রেজিস্ট্রেশন এপিআইটা আছে সেখানটাতে প্যারামিটারগুলোকে আরেকবার দেখিয়ে আসি তোমাদের। দেখো এখানে একটা ফাইল ফরম্যাট যাবে, ও বলে দিয়েছে প্রোফাইল পিকটা ফাইল ফরম্যাট হতেই হবে। দ্যাট মিন আমাকে ওই ফর্ম ডেটার মতো করে জিনিসটাকে পাঠাতে হবে। এই ফর্ম ডেটার জন্য আমাদের কনভার্সন করতে হয়। আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, যে কোনো নামে বানাতে পারো। বেসিক্যালি এটা একটা প্রিডিফাইন্ড ফর্ম ডেটা বলে ক্লাস আছে, তার অবজেক্ট হিসেবে জেনারেট হয়। এটা প্রিডিফাইন্ড, কোনো রকম কোনো ইম্পোর্ট বা কিছু করে হয় না। ইমেজ পাঠাতে হলে আমাকে এই ক্লাসটার হেল্প নিয়েই কাজ করতে হবে। এটা রয়েছেই ওই ফর্ম ডেটা ফরম্যাটে ইমেজ পাঠানোর জন্য বা যে কোনো মিডিয়া ফাইল পাঠানোর জন্য। তো এটা তোমাকে আনতেই হবে। এটা উপরে কোথাও ইম্পোর্ট হবে না, কিন্তু স্পেলিং দেখে লিখবে। এটা ক্যামেল কেসে আছে, তোমাকে প্রপার, সরি এটা পাস্কাল কেসে আছে অ্যাকচুয়ালি, ক্যামেল কেসও নয়, কারণ ইচ লেটার ক্যাপিটালাইজ আছে। এটাকে নিতে হয়, আর তার ভেতরে একটা একটা করে ডেটা ইনসার্ট করানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে অ্যাপেন্ড মেথড। অ্যাপেন্ড দুটো জিনিস নেবে, প্রথমটা হচ্ছে এপিআই এর প্যারামিটার, সেকেন্ড হচ্ছে তোমার ভ্যালু। আমার প্যারামিটারটা আমি দেখে আসি কি ছিল, ফার্স্ট আন্ডারস্কোর নেম। তাহলে প্যারামিটারে গেল ফার্স্ট আন্ডারস্কোর নেম। আমার কাছে আছে কি ইউজার নেম, আমার কাছে ইউজার নেম ছাড়া কোনো ভ্যালু নেই। তোমাদের কাছে যদি ফার্স্ট নেম থাকে তুমি ফার্স্ট নেম পাঠাবে, তোমাদের তো আমি বলেইছিলাম ফার্স্ট নেম লাস্ট নেমের ফিল্ড বানাতে, আমার নেই, তো আমি তাহলে সেই রেসপেক্টেই পাঠাই। আমার ইনপুট সেটের ভেতরে থাকা ইউজার নেমটাকে আমি বললাম যে তুমি ফার্স্ট নেম হিসেবে নাও। সেম ভাবে ফর্ম ডেটা ডট অ্যাপেন্ড করছি। এবার ওখানে যদি দেখো এবার আছে লাস্ট আন্ডারস্কোর নেম। আমার আবার করে একই কথা, আমার ফর্মের লাস্ট নেম নেই, তাহলে আমি ইনপুট স্টেট ডট ইউজার নেমকেই পাঠাচ্ছি। কেউ কপি পেস্ট করো না, লাভ হবে না, তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তোমরা সেই রেসপেক্টে কাজ করবে। এটা রিকোয়ার্ড করা আছে ওখানে, এপিআই তে লেখাই থাকে। এরার খাবে, দেখবে এরারটা আমি দেখাতে বলবো, আগে তো নর্মাল হয়ে যাক। আমাকে এটা পাঠাতেই হবে, এগুলো মেনশনড আছে মানে আমাকে প্যারামিটার পাঠাতেই হবে। এখানটা আরো বেটার ভাবে হয়, এইখানে এই এপিআইটা একমাত্র প্রোফাইল পিকটা রিকোয়ার্ড নেই, বাকি সব রিকোয়ার্ড করা আছে, না গেলে এরর খাবে। আচ্ছা নেক্সট আছে হচ্ছে ইমেল। এটা আমার কাছেও আছে, যতদূর সম্ভব নামে মেল আছে, তাও একবার দেখে নিতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান পাসওয়ার্ড, যা আছে এই প্যারামিটার সেটা লিখছি। আমার কাছে বোধহয় পিডব্লিউডি ছিল, আর একটা বাকি আছে সেটা হচ্ছে ইমেজের। তাহলে ফর্ম ডেটা ডট অ্যাপেন্ড, নামটা রয়েছে প্রোফাইল আন্ডারস্কোর ইমেজ না আইএমজি, এটা একবার দেখে আসি। পিক আছে, তাহলে প্রোফাইল আন্ডারস্কোর পিক। এখানে ইমেজের যেটা কালেক্ট করেছিলাম সবটা আমি পাঠাবো। বাকি এখানে আর কোনো চেঞ্জ নেই, তোমার এই জায়গাটা অবধি চেঞ্জ। তোমাদের ক্ষেত্রে বলবো এই রেসপন্সটা কি আসছে সেটাকে করে দেখো, তাহলে বাকি আর কোথাও চেঞ্জ নেই। মেন চেঞ্জ হচ্ছে প্যারামিটার ওয়াইজ জিনিসটাকে সেট আপ করা। তুমি ওটাকে যদি ঠিকঠাক সেট আপ করতে পারো তাহলে তোমার ডেটা ডেটাবেসে যাবে, প্রপার তুমি সার্ভার রেসপন্স পাবে, আদারওয়াইজ পাবে না। সবাইকে বলছি একটু করে দেখো। ইমেজটাকে কেন তোমরা প্রোফাইল ইমেজ রাখোনি? হ্যাঁ রেখেছিলাম, মানে ফাইল জিরোর মধ্যে তো প্রচুর কিছু ছিল, সব যাবে, মানে মাল্টি পার্ট যাবে। ওই জন্য দেখো ডেটা টাইপ হিসেবে ফাইল লেখা আছে, যেগুলো ম্যাচ করতে হবে না সেগুলো কি এই প্যারামিটারটা লিখতে হবে না? সব লিখতে হবে। করে দেখো, আমি যাই একটু চা খেয়ে আসি।
चाय कौन पीता है? मैं घर से चाय पी नहीं आते क्या? हम लोग तो पी के आते हैं। मोनालिसा ब्लॉग में कैसे हो गई? भाई भाई देखिए अभी शास्त्री बेच ये बाइक में वीडियो तो मैं तो कर दिया हम लोग तो ढेर सारा करना है भाई एक स्कूल का भाई कंफ्यूज हो गया क्या करना है हमको करने से पता करना पंद्रह मिनट है तुम लोग के पास 15 मिनट ओके ये 15 मिनट डिसाइड करेंगे ये बना देते वाह সুন্দর আর এসিএটা দেখো তো ভাই একটু you are already registered click here login और लॉगिन होगा नहीं ना तब लॉगिन जाएगा if you are registered click here for registration if you are not registered click here for registration क्या करना है हां जी ये बटन देखो सबमिट एंड मैसेज ঠিক আছে ঠিক আছে যে ম্যাম দেখেছিল পোস্টম্যান পোস্টম্যানে দেখিয়েছিল ওকে দেখায় নাকি আমরা তো ছিলাম কাছিলিস কাছে দেখতে পাই না তুই রেকর্ডগুলো দেখবি লাস্ট তুই দেখ গেট দিয়ে একদিন সব কাজটা খুলছিল না তারপর साला डबल डबल क्लास करता है थूकता है এক্সাম বললে বসে যেতে কর্নার ये वो क्या फाइल क्या सोर्स में कहां बने कंपोनेंट में बनेगा ये अलग फाइल है ये एक फाइल अलग है क्या हां अलग है ये फोल्डर कहां बना है एक अलग बाहर साक्षी तो कहीं पर ना साक्षी के अंदर कंपोनेंट के अंदर बना है कंपोनेंट अंदर क्या बनेगा कंपोनेंट क्या बनेगा तो मुझे मुश्किल से ये मेरे को कंपोनेंट खोल ये अपना मिलेगा और सिर्फ पेज करके तो भाई तो ये मेरे को फॉर्म तो मेरे को फोल्डर क्यों नहीं बनाने दे रहा है ओ न्यू फोल्डर मेरा क्या बोल रहा है एपीआई ना एपीआई न्यू है फोल्डर का क्या api.js कर दे नेविगेटर दिया पे साजन सवरिया देखा देखी कनिक हो जाए नेविगेटर दिया पे साजन सवरिया API डॉट अरे यार फोल्डर का नाम क्या है API वाला सुबुद्धि जाने से वो नाम क्या है আর কিছু নাই এখানে আর কিছু না সামনে लापता मुझे जैसे हेलो भाई
চিন্তা দিয়ে কালকে আমরা এক মিনিট কালকে না বলতে বলছে তাই না কি একটা জিনিস বলছি कमेंट करके लिखना पड़ेगा हमको प्लान है और ये एपीआई कैसे रखा है ये क्या हम मैम ऐसा नहीं किया है माइक्रो मशीन नहीं है यानी जो हैंडल क्या है रिटर्न कैंसिल नीचे तो रिटर्न मूव एक बेसिक क्या बात कंपोनेंट वाले अलग करो हाँ इस कंपोनेंट का हाँ कंपोनेंट ये इसके अंदर जैसे ने कंपोनेंट बनेगा ना एक्सपोर्ट करने के लिए रिटर्न होगा कि रिटर्न तो नहीं होगा ना रिटर्न कार्ड तो नहीं होगा न्यू रिटर्न कार्ड बनेगा ए तू जो कर पुलिस है बोल रहा है आएगा पुलिस ये जो करेगा ना सुन मैं Access বলা যায় না মুঝে হ্যাঁ তুমি ইউজার নেম কেন পাঠাচ্ছ তোমার কেন পার্সোনাল কাজ নেই বাড়ি থেকে যে বাড়ি আনতে বলেছিলাম আচ্ছা ম্যাম মানে লাস্ট নেমটা আমি ফার্স্ট টাইম করেছি লাস্ট টাইমটা করব ওরা তো একটা ফিল তুমি কেন নাম পাঠাবে আমি তো তোমাকে বোঝাচ্ছি আমি যা ইচ্ছা করতে পারি তুমি নাম পাঠাতে পারো না আচ্ছা আমি একটা লাস্ট টাইম বানিয়ে নিচ্ছি না ইরো না কারে তুমি এগুলো এগুলো হচ্ছে ভুলে গেছো আমাকে এটা পাঠাও मैम এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার দরকার নেই না নি হ্যাঁ প্রোডাক্টে নিয়ে কাজ করছে আমার যাও প্রি ডকুমেন্টেশনে ঠিক আছে ডকুমেন্টেশনটা যাও সেটা পাঠালাম আমি तो ऑब्जेक्ट में क्या एडिट करने Side प्रोडक्ट তুমি সেভ করেছো एंड पॉइंट की चीज वाला नहीं प्रोडक्ट সাইডে नहीं रजिस्टर रजिस्टर ওই যে সাইডে সাইড हो गया এটা অরিজিনাল हाँ, मेरा install नहीं था ना। হলেও কাজ হবে না रजिस्टर না ওটা ঠিক আছে বেসিক্যালি জন্য ঠিক দিতে বেসিক্যালি ঠিক আছে এন্ড পয়েন্টটা ভুলে গেছি বেসিক্যালি সবাই সেমই আছে হ্যাঁ বেসিক্যালি সেমই থাকে ওই জন্য তো বেসিক্যালিটাকে আলাদা করা হয় এবার একবার পাঠাও ফার্স্ট নেম আছে লাস্ট নেম আছে দেখে নিন একবার ইমেল আছে পাসওয়ার্ড আছে কনফার্ম পাসওয়ার্ড তো ওখানে যাবে না প্রোফাইল পিক যাবে কোনো साइन अप ना साइन अप हो गया कहाँ पर देखे इसको पूरा भेज के करें आप पूरा वाले इंग्लिश नॉलेज वाह इंग्लिश को भी फाइंड यहाँ सही है यहाँ पे सही है ना हाँ इसको भी एंड पॉइंट को भी कर दो क्या करो सब कैसा उल्टा बना के मतलब ये कंपनी बना नहीं नहीं कम कम से क्यों बनाया था सिर्फ वो बेस ही है ये दोनों से चाहिए दोनों से इनपुट करना है बेस को नीचे करना है पॉइंट पे और इसको कर देना नॉर्मल क्यों इसको डिफॉल्ट क्यों नहीं करेंगे दोनों में इसको बेस से डिफॉल्ट करना है की पॉइंट उसको एक्सपोर्ट करना ये डिफॉल्ट टेबल होता रहता है ভাই एक पॉइंट को कॉस्ट पे रखा है क्लियर पे হ্যাঁ
ফার্স্ট নেমে নেই তো তোমার নামটা, তো ইনপুট স্টেট ডট ফার্স্ট নেম আছে, তো ইনপুট স্টেটের হ্যাঁ সব ইনপুট স্টেট ডট ফার্স্ট নেম পরেগুলো চেক কর, যতক্ষণ না ওটা ঠিক হবে ততক্ষণ অবধিও পাবে না। একজনের মেশিনটা কারেক্ট হলে ওর মেশিনটা স্ক্রিনটা শেয়ার করতে বলবো। একটু দাঁড়াও, একজন করে যাচ্ছি, एक्सपोर्ट हो गया সেটা নেই মেশিনে নেই, हो गया এবার পাঠাও एक्सपोर्ट डिफॉल्ट না রিফ্রেশ सिस्टम में कहां लिख दिया है वहां जा यूआरएल का अंदर जा नेटवर्क का ये नहीं है इतना नहीं है तो यूआरएल का अंदर चला अरे भाई मेरा बेस यूआरएल नहीं सही नहीं है सही नहीं है यूआरएल चल यहां से जाएगा क्या देख यहां से यूएस से लेके यहां तक लेकर कॉपी कर ईबीएस से ये पूरा बेस यूआरएल है नहीं पूरा भी चल সবাই যদি একটু চুপ করে ভালো হয়, স্ক্রিনটা শেয়ার করো শোনো, সবাইকে বলছি একটু সুমনের স্ক্রিনটা দেখতে, স্ক্রিন শেয়ার করেছে, সাউন্ড অন করে দাও, সাউন্ড অফ করে দিও, আচ্ছা দেখো তো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই, ওর ক্ষেত্রে এটা ওর ফর্মটা ঠিক আছে, রেজিস্ট্রেশন ফর্ম, ফার্স্ট নেম ইমেল আছে, পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড আছে, প্রোফাইল পিক আছে। ও যখন পাঠিয়েছে তখন অবভিয়াসলি কনফার্ম পাসওয়ার্ডটা যাবে না, ও পাঠিয়েছে ভুল জায়গায় সেটা আলাদা কথা, এই অ্যাপেন্ডটা এখানে হতো না, এটা হবে হচ্ছে সব রকম কন্ডিশন চেকিং হয়ে গেছে তারপরে এই জায়গাটায়, কারণ কন্ডিশন যদি ম্যাচ না হয় তাহলে আমি তো খাটবো। বাকি সব ফিল্ড ওয়াইজও ভ্যালু দিয়েছে, দিয়ে পোস্ট করেছে, পোস্ট করার ক্ষেত্রে যদিও দেখো নেটওয়ার্ক দেখতে বলেছিলাম আমি, নেটওয়ার্কে এই যে সাইন আপ পার্টটা ছিল ক্লিক করলে পরে সব সময় পেলোডটাকে চেক করবে, দেখো প্যারামিটার ওয়াইজ ঠিকঠাক যাচ্ছে, সব করে প্যারামিটার ওয়াইজ যাচ্ছে, একমাত্র ইমেজ থেকে দেখবে বাইনারি ফরম্যাট যাচ্ছে, ফাইলটা বাইনারি ফরম্যাট ঠিকঠাক হয়নি, এটা কনভার্ট যদি হয় তাহলে বাইনারি ফরম্যাটই যাবে। দেন প্রিভিউ পেজ, এই দেখো মেসেজ এসে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, স্ট্যাটাস কোড 200, আর একবার করা হয়ে গেছে রেজিস্ট্রেশনে ইমেলটা দিয়ে। আমি কি করব, আমি আরেকবার হিট একই মেল সাইন আপে গেল, মিটিং ছিল, এখানে আবার করি পেলোডের ক্ষেত্রে দেখো এখানে অলরেডি অলরেডি ইউজ দ্যাট মিন ডেটাবেসটা প্রপারলি স্টোর, কারণ ডেটাবেসের সাথে প্রাইমারি কি মানে ওয়ান টাইম রিকোয়ার্ড নেই বলে তাই জন্য ওটা ম্যাম ইমেজটা বোধহয় রিকোয়ার্ড ছিল না তাই জন্য ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ম্যাম এখানে ভুলটা হ্যাঁ তাহলে ম্যাম এখানে একটা হচ্ছে ফাইল লিস্ট এবার দেখো ইমেজটা কোথায় কালেক্ট করেছো, এবার বাকিদের সাথে কিভাবে কানেক্ট শুনে এখানে কমপ্লিট হলে পরে লগইন হয়ে যাবে, রেসপন্সটা আমি একজনের জন্য করতে চাই, আমাকে এখানটা দেখো অন চেঞ্জ, উপরে দেখো ইমেজ হ্যান্ডলারটা দেখো, টার্গেট ডট ফাইলসটা ভুল নিয়েছো তো, এটা তো অ্যারে ফরম্যাট, এখন শুরু হবে এটা কি দেখবি এই দেখাবো কোথায় এই জিনিসটা যে ক্রিয়েট হয়েছে বা এই হয়েছে
হ্যাঁ এই ম্যাম আচ্ছা আমার শেষ করলাম এবার আপনি নেটওয়ার্ক एपीआई করে লগইন করবে লগইন লিখে ম্যাম মেসেজটা আনডিফাইন্ড আছে। लेते थे हम लोग बीएस प्लस बेसिक कमेंट कर लेते আবার যাও ব্রাউজারে স্ট্যাটাস দিলে दूसरा এক আসছে কিন্তু মেসেজ দিলে আনডিফাইন্ড আসছে। জি তোমারটা দেখি কি বানান লিখেছো ওটাই আছে। MESSEGE সবসময় অ্যালার্ট থেকে আসবে সবসময় পেমেন্টে অ্যালার্ট আসছে এখানে স্ট্যাটাস কোড যদি 201 হয় তাহলে স্ট্যাটাস কোড আসছে না হলে নয় বুঝলাম না। আবার একটা অন্য মেল 778 লিখেছো এইটার পর একটা 1 দিয়ে দাও আচ্ছা এটা ব্রাউজারে এই ডেটাটা কি আপনি দেখতে হ্যাঁ 881 রেজিস্ট্রেশন করো সাবমিট করো কনসোল দেখ নিচের দিকে যখন রেসপন্সটা এসছে রেসপন্সটা এখান থেকে দেখবে তার ভেতরে আছে তো ডেটার ভেতরে বোধহয় দিয়েছে হুম তাহলে তোমার তাহলে রেসপন্সটা ডেটার पॉइंट दिया ना इसको क्या चाहिए এবার আরেকবার কি ব্রাউজারে ক্লিক করো বুঝছে? হ্যাঁ এটা আমি দেখতে পাবো না ব্যাকএন্ডটা আমার বানানো নয় ম্যাম তাহলে ইরোড তাহলে কোনটা আছে ক্যাশে কোন পার্ট এপিআইটা বলতে আমি ইন্ডিভিজুয়াল সবাইকে দেখতে থাকো তোমরা কেউ এটা সলভ করবে না বাহ এই যে যাদের এরগুলো আমি ঠিক করে এলাম দেখো কাছে আসো ইউজারই আসছে না আমরা কি করছে না अभी तो अपने
কাজ করেছিলাম তো আগে কনফার্ম পাসওয়ার্ড কন্ডিশন চেকিং এর জন্য আছে কন্ডিশন চেক হয়ে গেলে কন্ডিশন স্টোর করে ওই যে এখানে দেখাচ্ছে না যে ইমেলটা অলরেডি ইউজ হয়ে গেছে, ওই মেসেজটা কোথায় প্রিন্ট করালি? রেস্ট ডেটা ডট মেসেজ কোথায় মেসেজ প্রিন্টটা কোথায় করালি, কোন জায়গাটা? প্রিন্ট হচ্ছে ওখানে যেখানে রেস্ট লগে করছে, তারপরে অ্যালার্ট করে রেস্ট ডট ডেটা ডট মেসেজ অথবা লগে রেস্ট অ্যালার্ট করে। যতক্ষণ ওটা পার্সোনাল ক্লাসটা হবে ততক্ষণ আমাকে ডাকবে ঠিক আছে লগইন করো না তো একটা কাজ করো সুন্দরভাবে বলতে হ্যাঁ, এক্সট্রা অ্যালার্ট একটু করা আছে। কোন জায়গা থেকে বলছিস একবার দেখ। राजू ईमेल इज ऑलरेडी यूज्ड है, एक बार यूज कर लेते দেন পার্টি না এটা তো ও লিখেছে, তুমি তো লিখেছো হ্যাঁ সেটা কি এটা ডট মেসেজ আমি যেটা দিয়ে করব ফর্মটি হয়নি এটাই পাঠিয়ে দিয়েছি নিচে শিও বলে এটাকে নিচে পাঠিয়ে দিয়েছি ইনি করা তো তাই তোমার যায় যিনি লগইন ক্লিক করে লগ ইন হয়ে গেছে। একটা বিষয় এখানে বলছি ইপিআই বারে ছোট করবে ইপিআই বারে মারবে কি করে? তুমি তো অলরেডি করেছো, তুমি কি করে তুমি লগইন লগইন এর সার্টিফিকেট নাম্বার হ্যাঁ হ্যাঁ একদম তুই সেখানে সাইন আপ করতে পারছিস। সাইন আপ করতে গেলে নরমাল একটা নামে তুই জুড়ে দেবে। এটা কি সাইন আপ এই অথেন্টিকেশন ম্যাম পেলোডটা কোথায় করলো এটা দেখাবে সাইন আপ, তখন ওটা ঠিক লগ ইনটা বললো। সাবমিট করছি লগইন হবে সেম ডেটে লগইন রিপ্লাই হবে हैं।
লগইনটা কি সাইন ইনটা নিয়েছে? হ্যাঁ বুঝতে পারছি। খালি এন্ড পয়েন্টটা আলাদা। नहीं ये अलग है साइन इन साइन इन ना ভাই ওটা কিভাবে কনসোল হয়ে যে অ্যালার্টে কি লিখে দেবে? পুরো করেছে যে অ্যালার্ট ডেটা ডট কি রেজ ডট ডেটা মেসেজ। জি 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 রেজ ডট ডেটা আচ্ছা স্টুডেন্ট মেসেজ তাহলে মেসেজটা দিচ্ছে যে সাকসেসফুল আর কি করতে পারবো। আচ্ছা এটা লগইনে ভাই ব্যাটারি খতম। লগইন ফিল্ড হবে ইমেল আর পাসওয়ার্ড। কি জিনিস সেটাই বলছে আমার শরীরটা খারাপ, আর 2 দিন এক্সটেন্ড হবে। আমার এখনো তো জল বেড়াচ্ছে, এখনো টাইট হয়নি। রাতে ঘুমাতে পারিনি, অন্তত টানতে পারবে তাই চলে ব্যথা হয়ে গেছে পুছে পুছে। ও তো রুমে যতক্ষণ অ্যাভয়েড করে পুছাটা, যে ঝেড়ে যাচ্ছে। কি হচ্ছে? কাজ হচ্ছে? প্রোগ্রাম চালাতে বসে কাজ করবে? মানে এই চাইনি মেসেজ কা আসছে কাজ মানে সুইচ কেসটা কি হলো হচ্ছে না। ইমেজের স্টেট কোথায়? এটা ইমেজের স্টেট। আচ্ছা নিচে স্ক্রল করো। আপাতত এই লাইন থেকে কমেন্ট করো। কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ লগইন করে সাইন শেষ হয়েছে কনসোল ডট লাইন করা আছে কাটা লাইন উপরে যাও। আমার এটাই হচ্ছে দেখার কথা হলো এই পেজে কি বাইরে ফিডব্যাক হইবার পরে তুমি শেষ ব্রাউজার যাও এটা কাজ শিখে যাও কনসোল রেভিউ করো Undefined setup email. আবার যাও কমেন্ট করো এবার দেখি কি কমেন্ট তোমার নাম হচ্ছে তুমি সেখানে পড়া একটা সেটিং তো যাবে না ওটা ইমেল এবার অ্যাক্সেসে পারতো নিচে ক্লিক করে হবে না রিসিভ ফরম্যাট কি হয়েছে এটা কি গেছে বিজনেসে ব্যাকআপে ইমেল অলরেডি আমার নিজের ঠিকানা দেওয়া ইমেল একটা পাসওয়ার্ড দাও জানতে পারবে সেটা দিয়ে এক্সেসের সম্পূর্ণ কথা বলতে পারবে লগইন বিল আছে পাসওয়ার্ড যাচ্ছে না ওর কাছে যাও জিজ্ঞেস করতে যাও ফর্মেটের জায়গাটা লেখা পার্সোনালি ইনপুট স্টেট আচ্ছা ইনপুট স্টেট গুলো দেখতে গেলে আমাকে উপরে স্টেট দেখতে হবে একদম উপরে স্টেটে চলে যাও এটা না শুরুতে এটা আছে শুরুতে দেখো স্টেট বানিয়েছে ফার্স্ট নেম আছে আচ্ছা আবার নিচে স্ক্রল করো সাবমিট করতে ইস্যু ফরম্যাট কিছু ভাবে কি ও আমি মানে এবিসি দিয়েছি। আচ্ছা আমি নিজের লাইন নাম্বার 1 নিজের দিতে
এটা পাঠালে বলছে সেদিন তো একটা নল আছে তুমি কনভার্সে ক্যাপিটাল লেটার পাঠিয়ে লাইন 116 अरे लॉक के थ्रू আমি 123 रजिस्ट्रेशन किए हुए অ্যাকচুয়াল পাসওয়ার্ড কি ইউজ করছি পেলোনা থাকবে পেলোনা বাইরে তুমি কি আসছে না ছবি প্রোফাইল নিয়ে এসেছে আমি দেখাই যাদের হয়ে গেছে তাদেরকে বলছি তারা ওখানে কিছু কন্ডিশন আছে যেমন ধরো যদি খেয়াল করে দেখো যদি প্রপারলি রেজিস্ট্রেশন হয় তাহলে স্ট্যাটাস কোড নাম্বার লেখা আছে দ্যাট মিন্স সাকসেসফুল আর যদি প্রসেসটা ঠিক হয় কিন্তু সাবমিশন হচ্ছে মানে অলরেডি you might well message us 31.1 সাবমিশন হচ্ছে বারবার সাকসেসফুল তাহলে আমি কখন ডাটা লিখব তোমার ডাটা দাও তোমার ডাটা আছে তাহলে আমি লগইন করতে না হলে ওকে বলতে রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে তো আমার একটা মেসেজ এইভাবে যে ট্রানজেকশন দিতে অ্যাপ্লাই স্ট্যাটাস কোড প্রোটেক্টেড হয় তাহলে নেভিগেট দেখছি না ইউজ নেভিগেট ওটা দেখে দিই তাহলে সেকশন অ্যাপ্লাই দেখো তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ ও বন্ধ হয়ে গেছে দাঁড়াও স্ক্রিন আসছে ইয়েস ম্যাম এটা সবাইকে শুনতে বলছি হ্যাঁ ইউজ নেভিগেট আমার লাগবে কি কাজ করে ইউজ নেভিগেট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা পাথ থেকে আরেকটা পাথে অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করতে পারে তো তার জন্য প্রথম হচ্ছে হুকটার নাম ইউজ নেভিগেট আগে ইউজ হিস্ট্রি ব্যবহার হতো এখন ইউজ হিস্ট্রি অবসলিউট হয়ে গেছে আর ইউজ হয় না তো আমাকে সেটাকে ব্যবহার করতে গেলে আগে তার একটা ভেরিয়েবল বানাতে হবে ওটা রিডাইরেক্ট করবে আমি নেভিগেট নামটা বেশি ইউজ হয় বলে নেভিগেট দিলাম ক্যাপিটাল এন দেব না ক্যাপিটাল এন দিয়ে একটা প্রিডিফাইন্ড আছে অলরেডি জাস্ট রিপ্লাই করলাম এবার কাজের শেষে তোমার যেখানটায় রিডাইরেক্ট দরকার ধরো এখানে অ্যালার্ট আসছে আমি হয়তো এরপরে রিডাইরেক্ট করতে চাই ওকে লগইন পেজে তাহলে নেভিগেট আমার লগইন পেজে হয়তো পাথ নেম আছে সাইন ইন তাহলে এরকম স্ল্যাশ দেব দিয়ে পাথ নেম দেব যেটা তোমরা এইচএফএ লেখো কাইন্ড অফ সেরকম এইচএফএ ক্লিক রেসপেক্টে কাজ করে এটা কোন একটা কাজ কমপ্লিট হয়ে যাবার পর রিডাইরেক্ট করে অটোমেটিক্যালি এবার এখানটাতে কন্ডিশন অ্যাপ্লাই করতে বললাম যে যদি স্ট্যাটাস কোড 200 আসে তাহলে লগইন পেজে যাবে আর না হলে মানে একটা অ্যালার্ট মেসেজ আসবে যে রেজিস্ট্রেশন হয় বলে তুমি যে মেসেজ প্রিন্ট করে যাও যাদের রাউটিং যেটা কাজ করছে না এটা বলতে হবে কোন ট্রাই করে এবার দেখো রেজিস্ট্রেশন পেজে বলুন রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন পেজে अगर सबमिट सक्सेसफुली होगा तो আমি ক্যাপচার করতে বলিনি দাঁড়াও কোথায় কোথায় কি কি সেটআপ করলাম সেটাকে ওপেন করে রাখি একটা দুটো আর এই হচ্ছে 3 নম্বর স্টেপ কিছু নাই তোমরা চাইলে আগে প্রথমে পুরো দেখো রেজিস্ট্রেশন ডাটা নেভিগেট হয় তারপর কানেকশন यही तो नहीं এটা রিডাইরেক্ট নয় রিডাইরেক্ট মিন্স স্টার্ট কন্ডিশন পর মুভ করা
এটা কিভাবে রাখলে এখানটাতে লিংক ও আচ্ছা ঠিক ফোল্ডার লাগবে না, অথ ফোল্ডারেই লগইন হবে। API URL আলাদা আছে, এন্ড URL আলাদা আছে। হাইপারলিংক ফার্স্টেই কাজ করে, মানে ক্লিক করলেই হয়। নেভিগেটরটা সার্টেন কন্ডিশন করে ওটা মুভ করার জন্য। ওটা হাইলাইট করে রেখেছি তোমাদের খোঁজার জন্য। কি ফিল্টার? অটোমেটিক ফিল্টার API চেঞ্জ করো। আর তুমি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো তাই দিয়ে লগইন করছো? বা তুমি ফেসবুকে আছে অ্যাকাউন্ট রাখলে তোমার একটা নাম দিয়ে পরে দিয়ে আপনি যার নাম দিবে ওপেন করে দেবে অ্যাকাউন্ট। ব্যাংকে অ্যাকাউন্ট করেছো, অন্য ব্যাংকে গিয়ে দাবি করছো, মানে অ্যাকাউন্ট হচ্ছে SBI কে, তুমি অ্যাক্সেসে গিয়ে বলছো আমার টাকা দাও, ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার, দেবে তোমাকে? ফিড পেলে তাহলে রেজিস্টার যারা তাকে দেবে। আমাদের লিংক করে ফিড और लॉगिन के लिए फॉर्म डेटा नहीं चाहिए, लॉगिन के लिए आप नॉर्मल डेटा कन्वर्जन कर सकते हो। लॉगिन में कोई एज नहीं है, तो आप लास्ट जैसे डेटा कन्वर्जन किए थे ना, लेट डेटा इक्वल्स टू करके, वैसे कर सकते हो। ठीक है, देखो लॉगिन कर रखो না, কোডটা দেখো আজকে হয়েছে শুনে এইটা লাগবে। লগইন যখন তুমি করছো তখন তো কোনো ইমেজ নেই, তাহলে কেন ফর্ম ডেটায় যাব? লগইনের জন্য আগে কি করে দাও মেশিন গাড়ি ওটা দেখা যায়। লগইনের জন্য মিনিমাল করে দিই লেট এটা এবার লগইন এটা খালি ইমেজ থাকলে একমাত্র ডেটা লাগবে। মানে ওই ফাইল ফরম্যাটটা পাঠানো যায়। হ্যাঁ ইমেজ থাকুক বা যাই ওরকম। তারপর ওই আগের দিনের ডেটা বাট এক্ষেত্রে দেখো প্যারামিটার কিন্তু ম্যাচ করতেই হবে, প্যারামিটার ম্যাচ হতেই হবে, কিন্তু এর জন্য ফর্ম ডেটার মতো করে দরকার নেই। ফাইল মানে অ্যাপিং ট্যাপিং গুলো করতে না, ওই ফাইল একমাত্র ওটা ফাইল পাঠানো। এটা আগের দিন হ্যাঁ আমি ওই জন্য তো আগের দিন ওটাকে দিয়ে সূচনা করে রেখেছিলাম। একই ব্যাপার মানে হয়তো তুমি নোট বুঝেছি। ইমেলগুলো ঠিক থাকবে যেরকম ওখানে প্যারামিটার করতেই নেই। তোমাদের লগইন করবে আমি দেখবো। লগইন একটা লেখা হলে সুন্দর আমাকে দেখাবে, বা যেই করছো লগইন আমাকে দেখাবে। লগইনে কোনো ফর্ম ডেটা লাগবে না।
অটোমেটিক হচ্ছে এবার হ্যাঁ হ্যাঁ ওইটাই এই ওখানে এটা লিখছিস টার্গেট দিচ্ছিস যে স্ট্যাটাস ইকুয়াল টু ইফ নট ইকুয়াল টু 200 ইউনি লিখছিস কি ওইটা ওটা না ওটা তো জাস্ট রিলেটে এরও দিচ্ছে কন্ডিশন কি নেভিগেটটা হবে ওটাই দিয়েছে 200 দেখো রান করে দেখো করি ও তো ওটাই দিয়েছে 200 প্যাটার্নটা থাকে রেস ডেটা স্ট্যাটাস কি দেখতে ম্যাম তো এটাই করেছে তাই তো কি দেখছে না না ওখানে তো নেভিগেট করেছে না নেভিগেট করে কন্ডিশনটা দিয়েছে তুই স্ট্যাটাস ইকুয়াল টু 200 করি প্যাটার্ন ভাবে নেবে নাকি নেবে না তো কোনো সময় তুমি স্ট্যাটাস কি নেবে হ্যাঁ এটাই লিখলো তো ন্যাভিগেট ইকুয়াল ইউজ নেভিগেটটা কোথায় এটা লগইন তো অ্যাডমিনিস্ট্রেশনে রেজিস্টারে লিখেছি হ্যাঁ লিখেছি সেটা লগইনে ওইটা চেঞ্জ করতে পারলো না উপরে উপরে এই সময় ন্যাভিগেটের পাশে দেখেন এই যে একটা কনভারসেশন হবে ন্যাভিগেটর ওই যে ওইটাকে উপরেই নিয়েছি রেজিস্টার ডট স্ট্যাটাস যদি 200 হবে তারপরে না কি করেছে যে লগইন পেজটা চলে যাবে তো তুমি ওটা এই দিয়ে করবে ন্যাভিগেট তুমি বাইরে ডিক্লেয়ার প্রত্যেকটা কাজে আলাদা API আছে ফাংশন কল বলিস পার্টনার আলাদা কি আছে তাতে শুধু ইমেল আর পাসওয়ার্ড থাকবে বাকি ফিল থাকবে না কপি পেস্ট করো না বানাও আলটিমেট যখন এক্সাম দিতে বসবে তখন স্পিড তুলতে পারবে না তখন মাথায় তো কোনো এসে আমি কপি পেস্ট করে কাজ স্পিডে করব আর হাতে তো প্র্যাকটিস হবে না কি হচ্ছে লগইন পেজে আলাদা একদম কমপ্লিট একটা পেজ হবে তাতে আবার একটা ফর্ম হবে লগইনের ক্ষেত্রে দুটো ফিল্ড আছে একটা হচ্ছে ইমেল আর একটা পাসওয়ার্ড সেই রেসপেক্টে দুটো ফিল্ড বানিয়ে বাকি সাবমিট অবধি কাজ একই হবে এবার তখন আর ফর্ম ডেটা হবে না আগের দিন যাবে দেখালাম সেই ফরম্যাটে অ্যাক্সেস এর থ্রু লগইনের এপিআই এ ডেটা পাঠাবো আর লগইনের এপিআই এ আলাদা হচ্ছে হয়েছে হয়ে গেছে ডাইরেক্ট দেখে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখো আগে একই যে মেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো এটা দিয়ে একবার রেজিস্ট্রেশন করো ভুলেই গেছি ওই তো সুমনজি 778 এটা যদি ছবিটা দিতে পারো আমার কাজের ছবি কিছুদিন আগে একজন পাঠিয়েছিল পার্সোনাল একটা ছবি নামিয়ে রাখা ডেমো ইমেজই নামিয়ে রাখা তাহলে এরকম ছবি কি করে সাবমিট রেজিস্ট্রেশন নট সাকসেসফুল ওকে মেসেজটা প্রিন্ট করাতে পারতে মানে এখানে না ওই উপরে অ্যালার্ট বক্সই আছে অ্যালার্ট বক্সে ওটা কাস্টম মেসেজ স্ট্যাটাসের মেসেজটা মানে রেজিস্ট্রেশন নট সাকসেসফুল না লিখে আমার রেসপন্স ডট ডেটা ডট মেসেজ প্রিন্ট
আচ্ছা তাহলে একজন ইউজারের পক্ষে তো বুঝতে সুবিধা হবে, তাই না, যে কি রয়েছে কন্ডিশন। আচ্ছা এবার ব্যাক করো আবার। আমার এইভাবে হলে হবে ইন্টারনেটে, কারণ আমার ওখানে মাঝখানে কাজ আছে আর ইফ এলসি লাগবে। যা কন্ডিশন আছে ঠিকঠাক কাজ করে দেবে। হুম একটা কাজ করো, তোমার যখন অবজেক্টিভ হয়ে গেছে, সুইট অ্যালার্ট বলে একটা জিনিস আছে, সুইট অ্যালার্ট সুইট অ্যালার্ট সার্চ করো গিয়ে সুইট অ্যালার্ট 2, সুইট অ্যালার্ট 2 এটা দাও। আগে এই ভিডিওটা দেখি আসলে কিরকম হয়। এটা হ্যাঁ ছোট অ্যালার্ট বক্স নিচে যাও, ট্রাই করার জায়গা আছে, হ্যাঁ ট্রাই মি করো। অ্যালার্টটা খুব সুন্দর দেখতে আসে, ট্রাই করো। অ্যালার্টটা এরকম সুন্দরভাবে দেখে প্রিন্ট হয়। এটা এইখানটাই করতে হবে। ইনস্টলেশনটা ইমপ্লিমেন্ট ইনস্টলেশন এখানে এখানে সবই আছে, ইনস্টলেশন কিভাবে হয়, কিভাবে সেট আপ হয়, ইনস্টলেশন সেই ওয়াইজ একটু ট্রাই করো, ঠিক আছে। আপনাদের এখন লগইনটা হয় না, আপনি এগোচ্ছি। না না ওই হয়ে গেছে কই কিছু হলো না তো? জানি না কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে গেছে, হ্যাঁ এটা নতুন মেল তারপর রিডাইরেক্ট হলো না। রিডাইরেক্ট হলো ওটাই তো এই তো বললে হয়ে গেছে। না মানে হয়ে গেছে দেখি নিউজ নেভিগেট কোথায় নিয়ে এসে দেখাও। নিউজ নেভিগেট বেরিয়ে বানিয়েছো, এবারে চলে যাও সাবমিট আপনাদের কাছে। Strategy 200 navigate to slash routing page. Slash রিডাইরেক্ট হলো login page আছে তো সাপোর্ট ফিল দিতে হবে এখানে পাসওয়ার্ড তো মেল আর এটা দিলেই হবে মেল আর পাসওয়ার্ড রিডাইরেক্ট আছে হবে এটা একটু নতুন দিতে হবে, কারণ রেজিস্ট্রেশন হলে তবে না হবে, সে পুরোনোটা দিলে তো নেবে না। এখানে তো এটা আবার ফিলস করতে হবে। নরমাল লাগে আচ্ছা তুমি অ্যালার্টে ফোনটা কোথায় পেলে গো? ফোনটা বলি কিছু রেসপন্সে এই যে ফর্ম ডেটা দিয়ে তো মানে কাজ করতে ফোনটা তো কি পাঠাচ্ছ, তুমি পাঠাচ্ছ মানে কি সেটা ও বলে দিয়েছে, তুমি জানো দেখেছো আমার ব্রাউজারে যে না I said now within the line number as you see what is showing in browser, like I just know the job browser রেজিস্টার দেখো console এ যাও, ওটা console এ প্রিন্ট করিয়েছো, তাহলে তো রেসপন্সে প্রিন্ট সেখানে কি প্রিন্ট হচ্ছে অবজেক্ট এটা ওপেন করো, ওর ভিতরে ফর্মুলাটা বলে কিছু এক্সিস্ট করে না ওখানে কি এটা রেজিস্টার কি বানাতে নেই আরো বলো কাস্টম মেসেজ আছে, ও বানালেন করে দিতে হবে। এটা কোথা থেকে পেয়েছি ম্যাম হয়ে গেছে। এরা সবাই নিয়ে আসবে না। না না এটা আসছে না ওটা তো ফাঁকা ফর্ম ফাঁকা দিয়ে দিচ্ছি তাই যখনই কোনো কাজ করবে তার ক্ষেত্রে তুমি যদি কনসোল নিয়ে কাজ করো তাহলে কনসোল সেখানে খুব গুরুত্বপূর্ণ, আমাকে সেটা দেখতে হবে, ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি কনসোলার লক করছি, আমি দেখছি 200 আসছে, স্ট্যাটাস 200, তাহলে রেসপন্স এর ভিতরে আছে ডেটা, ডেটার ভিতরে স্ট্যাটাস 200 যদি হয়, তুমি যদি দেখো তখন কিন্তু আমার তার ভিতরে একটা মেসেজ আছে যে টোটাল ডেটা, আর ও যাতে ইনফরমেশন সেটা আবার ওর ভিতরে আছে থাকবে, তাহলে এখানে মেসেজ আছে।
তাহলে আমার যদি এখানটা প্রিন্ট করতে হয় এইটা রেসপেক্টে করতে হবে, তখন এখানটায় আসার কথা শুধু ডেটা কথাটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন সাকসেসফুল হচ্ছে তখন একরকম মেসেজ আসছে, আনসাকসেসফুল হলে আরেক রকম মেসেজ আসছে। আমি যদি সবসময় মেসেজটাকে প্রিন্ট করাতে থাকি এখানটা, তো লজিক্যাল ইনকারেক্ট হবে। তাহলে তার পরিবর্তে আমি কি করব, আমি দেখব স্ট্যাটাসটা কোথায় দিচ্ছে। রেসপন্সর ডেটার ভিতরেই দেখছি আমি স্ট্যাটাস আছে কি, হ্যাঁ একটা ডেটার ভিতরেই স্ট্যাটাস আছে। তাহলে এখানে আমার লিখতে হবে রেসপন্সর ডেটার স্ট্যাটাস যদি 200 হয় তাহলে আমাকে অ্যালার্ট মেসেজটাও দেখানো হয়। তাহলে বেটার হয় আর কি। হ্যাঁ, কারণ সাকসেসফুল অ্যালার্ট দেখাচ্ছে। এইখানটা আমি আমার মতো করে একটা কন্ডিশন সাজাতে পারি। ওটা প্লাস না করলে ওখানে হয় না। ওটা রেসপন্সে যা আসছে ওটাকে প্রিন্ট করবে, তারপর নেভিগেট করে নিয়ে যাবে। আর যদি না হয় তাহলেও প্রিন্ট করবে। এটা তো এরর। তাহলে এরর এগুলো আমি সব পাচ্ছি কোথা থেকে? আমি যে রেসপন্স প্রিন্ট করাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি রেসপন্সটাই না দেখি আমি আমি পাঠাচ্ছি, মানে ধরে নাও তুমি একটা জামা বানাতে গেছো, তাহলে তুমি কি জামাটাই ওকে দিয়ে দেবে? তোমাকে কাপড় দেবে, তুমি বলবে যে আমি কাপড়টা দিলাম আমাকে বানিয়ে দাও। এবার ও তোমাকে কাপড়টা দিলে ও কি তোমাকে কাপড়টাই ফেরত দেবে? জামা চলে যাই ব্রাউজারে আরেকবার করি। ও এত কিছু এখানে করেছে, যদি আমি এখন ওকে করতে চাই কেটে যাবে। আমাকে এপিআই হ্যান্ডেল করতে গেলে দুটো জিনিসই দেখতে হবে, এক হচ্ছে কনসোল, সেকেন্ড হচ্ছে নেটওয়ার্ক। কেন? কারণ নেটওয়ার্ক দেখলে আমরা বুঝতে পারি যে কি কি ডেটা কি ফরম্যাটে পাঠিয়েছে, আর কনসোল দেখলে রেসপন্সটা কি নিয়ে আসছে সেটাকে বেশি ভালো করে দেখা যায়। তাহলে দুটোই আমার ইম্পর্টেন্ট জায়গা। যাই আমি র্যান্ডম নাম দিয়ে বলি। আমি বানান ভুল করলাম, আমি বানান ভুল করতে পারছি, ঠিকই আছে। আর লাস্ট নেম হচ্ছে ডি। ও যে আমি সেরকম লিখছি না, পাসওয়ার্ড হচ্ছে না বাবা, একটা ক্রিয়েশন একটা ইউজ, দুটো আলাদা জিনিস। এদিকে করে রেখেছি অগস্ট 15 আর অগস্ট 15 এটা ক্যাপচার একবার এটা তো আবার ওটা রাখি। এখানে আপাতত পেন্ডিং রয়েছে 200 হলো, এটা সাকসেস মেসেজটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, এবার ক্লিক করলাম। এখানে পেলোডে যদি যাই আমি দেখছি হ্যাঁ নাম নিয়েছে, এটা নিয়েছে, মেল নিয়েছে, পাসওয়ার্ড আমি যেরকম নিয়েছি সেভাবে নিয়েছে, বাইনারি ফরম্যাট নিয়েছে। আর কনসোলে যদি যাই তাহলে ওর রেসপন্সটা কিভাবে দিয়েছে সেটাকে আমি দেখে শিওর হতে পারছি। কেন দেখতে হচ্ছে? ওটা যদি আমি ঠিকঠাক করে না দেখি না, আমি উপর দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। ঠিকঠাক করে না দেখি তাহলে না আমি ডেটার ভিতরে কোথায় আছে খুঁজেই পাবো না। দেখো এখানে এর ভিতরে আছে, ডেটা আছে, আবার যে রেজিস্ট্রেশনে ভুল করি চলো ওখানে কি দেখাচ্ছে ভেতরে মেসেজ স্ট্যাটাস আছে, যেটা ভেতরে মেসেজ আছে, এটা লগইন অটোলোড হয়ে গেছে। তাহলে আমি সেই রেসপেক্টটা করে দেখি। ওভার প্রত্যেকবারে হ্যান্ডেল চেঞ্জ প্রিন্ট করিয়েছে বলবো। কনসোল ব্যাকলগ টেস্টিং হয়ে গেলে ওপেন রাখতে নেই, বহুত ক্লামজি হচ্ছে, কিছু হচ্ছে না। দেখবো একটা তার জন্য এত কিছু দেখতে হচ্ছে। এখানে দেখো
ও কোটেশনে প্রিন্ট করিয়েছে, আমার কিছু করার নেই। হ্যাঁ ফর্ম ডেটা হয়ে গেছে। এই যে এখানটাও একই গল্প, 200 আসছে, এখানটার ক্ষেত্রে মেসেজ তো আসছে, এই যে লগ ইন সাকসেসফুল। আচ্ছা তোমাদের দুজনের সুইট অ্যালার্ট দিয়ে হয়ে গেছে। আরেকটা কাজ এখানে অ্যাড করি, পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা আই থাকে, ক্লিক করলে টাইপটা চেঞ্জ হয়, ক্লিক করলে ইনপুট টাইপ পাসওয়ার্ডের জায়গায় ইনপুট টাইপ টেক্সট হয়, ওইটা চাই। তুমি তো তখন সুইট অ্যালার্টটাকে অ্যাড করো। পাসওয়ার্ড মিলে যায় কি বললাম সেটা কি দেখা যায় কি কমান্ড নেবে কমান্ড নেবে তোর জাভাস্ক্রিপ্ট ফাংশন মানে করতো না, জাভাস্ক্রিপ্ট ফাংশন মানে করতো না অন ক্লিক ये जा रहा है না এটা এরকম হবে না। কিরকম হবে না আবার? আরে সাকসেস হবে। এক মিনিট, এটা তো ফার্স্ট অফ অল এর মধ্যেই হবে। হ্যাঁ ওটা হ্যাঁ এটা তো হবে না। হবে না, সেটা আগে থেকে কাজ করতে তুমি জানো ট্যালেন্ট ছেলের সাথে বসে আছো। এই কি বলে না ওটাকে, না না ওইটাকে কি বলে, কি বললো ম্যামটা করতে বলেছে? ওটা আমি ডাইরেক্ট বসেছিলাম, ও বললো যে ব্যাপারটা ইম্পোর্ট করতে হ্যাঁ কোথা থেকে কি করবো আমাকে বল, ফাইল লাইনগুলো সার্চ এই যে সুইট অ্যালার্ট বলে সার্চ, আচ্ছা ইনস্টল আর এই করতে হবে। সুইট বানান কি ওই সুইট SW ইয়েস এক্স্যাক্ট সেম সুইট সুইট অ্যালার্ট হ্যাঁ এখানে কি দেখবো? ওখানে যে অ্যালার্টের জায়গায় শুধু মেসেজটা বসিয়ে দেবে, সেটা ব্যাপারটা ইনস্টল করো, ইনস্টল করে ইনস্টলেশন আচ্ছা আর এই ইনস্টল এই জায়গাটা এটা না ইনস্টল করে ডলার সাইনটা লাগবে না তো নাকি? না না এই ইনস্টল আমাকে এই ইনস্টল চলে আসছে সাইডে যাবো টাইপ করি आपके पास इनपुट से आया है, आप श्योर? ইনস্টল করবো गलत लिखे না আবার কি করবি ওটা? डिफाइन का कैसे कर सकते हो भाई? হ্যাঁ কি একবার রেজিস্টার করে দেখে নিন এটা চেঞ্জ করে দিতে পারে। তবে ইম্পোর্ট করো না জিনিসটাকে, ওই তারা ওই করবে ও কি করছে না না वो अपना अगर लेट से कुछ भी लिखा हुआ चीज कर डिफाइन हो सकते हैं। ও বাবা আসতে পারে क्योंकि अगर इमेज हाँ, दूसरा बहुत हो होता है, तो ये इस फॉर्मेट में चल रहा है दुहा फाइल दूसरा और तो कुछ फॉर्मेट में नहीं मुझे जरूरत ही नहीं है, ये सिर्फ फाइल के लिए है। এই যে এখানে ইম্পোর্ট লাগে আছে কোথায়? এই প্রথম থেকে ইম্পোর্ট ব্যাস আরে যে যে কন্ডিশন কি হ্যাঁ কিন্তু মেসেজটা পাস হবে res.data.in হ্যাঁ এবার কি করব তাহলে? অ্যালার্টের জায়গাতে ওই মেসেজটা বসা আবার ওই ক্রমে যাবে। এখানে আইকন ইউজ করে রেজিস্ট্রেশন লগইনে আইকন কি করে ইউজ করে যেখানে তুমি বসাবে সেখানে আইকনটা এরকম চলে আসবে, এখানে বসালে এখানে চলে আসবে। যে অ্যালার্টটা শুধু উড়িয়ে দিতে হবে, জিনিসটা দেখলাম তুমি ক্রমে যাও ইনস্টল করতে হবে উপরে উপরে একদম এটা কি করলাম? এখানে অনেকগুলো মেসেজ উপরে যাও, ছোট একটা মেসেজ পাবে। আর কিছু না চলে আসবে। এইটা এটাই নিয়েছি Yes. এটা বুঝি দেবো না যে রেজিস্ট্রেশনটাই করো তো বা যেটা তোমার মনে হয় তুমি করো, যেখানে ইম্পোর্ট করেছো সেখানে করো।
আচ্ছা ইনপুট আউটপুট তো মনে হয় লগইনে করেছি মনে হয়। তাহলে সেখানে হ্যাঁ লগইনে করেছি। কোন অ্যালার্টই বসবে এখানে অ্যালার্টই অ্যালার্ট। যেটা সাবমিট কি দেখাবে ডাইরেক্ট হয়ে যাবে। দেখো না কোনটা তো দেখো। এই তো এটাতে আছে রেসপন্স, যদি ঠিক হয়ে যায় তাহলে রেসপন্সটাকে তাহলে সাকসেসফুলি এই এইখানে ডেঞ্জারাস কিছু করতে যাচ্ছি রে, পাই পাই এরকম ক্রস ক্রস দেখা এরকম ঠিক হয় দেখা আবার বন্ধ হয়ে যাবে। এর জন্য জিএসটি দিলাম তো ইয়ে সিডি হ্যাঁ বল এলসিডি থাকবে কোন কি বড় তুই এলসি থাকবে তোরই সিডি আমরা হবে না যদি 200 হয় তাহলে অ্যালার্টে থাকবে হচ্ছে নেভিগেশন সিলিন্ডার দিলাম নেভিগেশন। হ্যাঁ যদি 200 হয় তবে নেভিগেশন, যদি না হয় তবে হচ্ছে তোর বাচ্চাগুলোকে দেখাতে গেলে কন্ট্রোল জেড মার এটা তো থাকবে সাথে থাকবে এরার পার্ট যেটা অ্যালার্টের মধ্যে হ্যাঁ ইনস্টল করতে হবে আবার আমি বললো কাউন্ট অফ এই যে এটা তো গুড জব ওই পাসওয়ার্ড আইকন করতে হচ্ছে, যেটা টিপলে দেখা যায়, এটা দেখিয়ে দেবে সেটা আমি দেখা দিই এই লাইনটা ধরে রাখ। আচ্ছা কারো কারো যে সুইট অ্যালার্ট ডান, যাদের যে সুইট অ্যালার্ট ডান নয়, জিনিসটার নাম সুইট অ্যালার্ট 2 সার্চ করলে পাবে। যাদের হয়নি তারা ওই অ্যালার্ট বক্সগুলোকে সুইট অ্যালার্ট দিয়ে কনভার্ট করে দেখতে পাবে। আর যাদের হয়ে গেছে ভালো, যাদের হয়নি তার জন্য হোমওয়ার্ক রাখলাম। পাসওয়ার্ডে আই একবার লিখতে হবে, পাসওয়ার্ড দেখা যাবে না, আবার ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখা যাবে। ওটা কি কোথাও কি করতে হয় মানে টেকনিক্যালি হবে নাকি কোনো ইয়ে আছে? না ওর জন্য কি ওয়েবসাইট আছে নাকি কোনো দুটো আইকন নিতে হবে অন ক্লিক ফাংশন লাগাতে হবে যেমন ইউ স্টেট করেছিলি যেমন 500 100 করছিলি না, একবার টিপলে 500 একবার টিপলে 100, সেরকম দুটো আইকন করেছি আমি এখানে কিছু বলিনি, এখানে তো বলেছি সুইটারটা ব্যবহার ইউ স্টেট দেবো তাহলে লগ এই লাইনটা আমার কোনোদিন পুরো লগইন হয়ে গেছে। তাহলে হোমওয়ার্ক থাকছে সুইটারটা 2টা, আর তার সাথে হচ্ছে আমার ওই পাসওয়ার্ডের আইডি। এমনি সাইডে দেখে নিও মানুষ কি করে উল্টো দিয়ে দেয়। সাইনটা কখন চোখটা খোলা কখন চোখটা বন্ধ, এটা একটু ঠিক থাকবে আমাদের। ও খুব রেডি আপনারা ফর্ম করতে লাগবে, এখন কি করতে হবে? বাকি এদিকটা বন্ধ করে দিতে কথা বলো, লগইন কার হচ্ছে একটা কথা জোড়া তাহলে আগে থেকে কাজ করে গেলো বলনা ক্লাস লগইন। আমি লগইনের ফর্ম আলাদা হবে, এপিআই আলাদা হবে, এসকিউএল এর যে ডেটা আছে আলাদা করতে গেলে এটা এন্ড পয়েন্ট ফর্মের কারণে লাগে ইনার পাসওয়ার্ড সেই রেসপেক্টে তুমি ফর্ম বানাবে, কাজ করবে। আর ওখানে ইউজ ডেলিগেটেড ব্যবহার করতে পারলে ভালো। ইউজ ডেলিগেটেড কাজটা কিভাবে ছিল যে যদি আমার কন্ডিশন আমাদের বলছে না কোনটা কোঅর্ডিনেটেড হয় তাহলে ও ডেলিগেটেড হবে, তাহলে না। সেই ওয়াইজ ট্রাই করো, আমরা পরের দিন দেখছি, বাট আশা করছি লগইন অবধি তো সবারই হয়ে যাবে, লগইন আসলে ক্লাসটা। আর শুক্রবার ক্লাস থাকছে না,
এবার থেকে বুধবারই থাকবে হ্যাঁ মানডে ক্লাস থাকবে হ্যাঁ রাখিতে ছুটি নেই রাখি জন্মাষ্টমী কিছুতেই ছুটি নেই জন্মাষ্টমীটা আবার কবে? এগুলো সোমবারই করেছে নেভিগেটের কাজটা অ্যাকচুয়ালি নেভিগেট করা রিডাইরেক্ট করা রিডাইরেক্ট করে নিয়ে যায় কলাটা সার্টেন কন্ডিশন রেসপেক্টেড এই রিডাইরেক্ট জব তার মায়ের চেয়েছে কি বললাম কি বললি কবি ভাব জীবনের অভাব কি কবি ভাব লগইন পেজে মেরে কি হবে লগইন হয়ে যাবে বা বন্ধ করে দিয়েছো না ছুটি থাকে না সেটা কি আমার ছুটি ছুটি আইডি গুলো ছুটি নেই আবার দুর্গা পুজোর ছুটি আছে না 2 অক্টোবর ছুটি আছে সুমন স্ক্রিন অফ করে দিয়েছো না কদিন ছুটি থাকে গান্ধী বাড়ি চাল। অ্যালার্ট দিয়ে বই পাবে না নিজে থেকে সব আছে। ইভেন্ট আমার